মহালয়, মহালয় অ্যাকচুয়ালি কি? অনেকে বলছে মহা আলয়, বড় ঘর, আলয় মানে ঘর। অ্যাকচুয়ালি মহালয় মানে মহতের মধ্যে লয়। মহতের স্বামী বিবেকানন্দের বলা আছে, একটা গান আছে যে নাহি সূর্য নাহি জ্যোতি, এই যে গানটি আছে, এই গানটি তোমরা সবাই শুনবে, স্বামীজির লেখা। তাতে তিনি ভালো করে বলেছেন মহালয়, মহতের মধ্যে লয় হবে। যেমন আমাদের যে অস্তিত্ব, আমরা মহালয়ের দিন তর্পণ করি আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে। কেন করি? কারণ আমরা চাই যে আমাদের পূর্বপুরুষরা সেই মহতের মধ্যে লয় হয়ে যাক। সেই মহৎ, মহৎ মানে বড়, সে সব থেকে, যার মধ্যে আমরা সবাই আছি, তার মধ্যে লয় হয়ে যাক। আমাদের জীবনের লক্ষ্যই তো সেটা, যে আমরা সেই মহতের মধ্যে লয় হতে চাই। সেটাই তো মুক্তি, যে আমাদের ছোট আমিটা ছেড়ে আমরা বড় আমির মধ্যে প্রবেশ করব। সেটাই হচ্ছে মহালয়। এই মহালয়ের মুহূর্ত আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা নিজেরা অ্যাকচুয়াল রিয়েলাইজ করব। এটাই হচ্ছে সেই দিকে রিয়েলাইজ যদি নাও করি, কিন্তু আমরা সেই দিকে যাত্রা আমাদের, যে আমাদের যে হিন্দু সনাতন ধর্মের যে যাত্রা, ধর্ম অর্থ কাম মোক্ষ, তা সেই জন্যে বলছে পিতৃপক্ষে শুরু, মাতৃপক্ষের মানে ওই দিন থেকে আরম্ভ হচ্ছে। মাতৃপক্ষ আরম্ভ মানে কি? মাতৃপক্ষের যে আরম্ভ হচ্ছে মানে ক্রিয়েশন শুরু হচ্ছে, একদিকে একটা ক্রিয়েশন শেষ হচ্ছে এবং একটা শুরু হচ্ছে, একটা মহাতে লয় হয়ে গিয়ে নতুন করে ক্রিয়েশন সৃষ্টি হচ্ছে। মা শক্তি মানেই তো সেটা এনার্জি, এনার্জি তো ক্রিয়েট হচ্ছে কন্টিনিউ। এনার্জি মানে হচ্ছে কি, সেটা ডিস্ট্রয় হয় না, সেটা ফর্ম চেঞ্জ হয়। তো সেই রকম যে মাতৃশক্তির আমরা আরাধনা করছি, মাতৃশক্তি নতুন রূপে নতুন রূপে সৃষ্টি হচ্ছে, সেই জন্য হচ্ছে মহালয়। মহতের মধ্যে লয় হয়ে গিয়ে সেটা আবার নতুন সৃষ্টি হচ্ছে, এবং যদি শেষ না হয় তার শুরু হবে কি করে? তো সেই জন্য মহালয়টা খুবই একটি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জীবনে। সেই মহতের মধ্যে লয় আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করি, যাতে তাদের আত্মা পরম গতি লাভ হয়, মহতের মধ্যে লয় হতে পারে। তো এটা আমরা সবাই যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের জীবনে একটা সকারাত্মক প্রভাব পড়বে এবং আমরা জীবনে আরও তর করে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো। হরি ওম তৎসৎ।